হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে আলু দিয়ে তৈরি করা আলুর স্মাইলি। তো আলুর স্মাইলগুলো আজকে আমি তোমাদের বানিয়ে নেবো আর দেখাবো তোমাদেরকে খুবই সহজ উপায়ে এগুলোকে কীভাবে তৈরি করা যায়। সরষের তেল, দেখো আমি এখানে তোমার দিয়ে নেবো হচ্ছে কড়াইয়ে সরষের তেল। তো এখানে আমি তোমার এই মশলার জন্য নিয়ে নিয়েছি তোমার নুন 1 চামচ, নুন 1 চামচ, হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি জিরে এবং ধনে গুঁড়ো। দেখো আমার কিন্তু মশলাটা একদম তৈরি করা হয়ে গেছে। তো এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি তোমার 1 বাটির মতো সেদ্ধ করা আলু। এটা কিন্তু আমি মিশিয়ে নেবো। তারপর এটাকে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো। দেখো আলুর টিকি বা আলুর স্মাইলিগুলো করার জন্য আমি তোমার এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আলুর যে আমরা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা নিয়ে নেবো। এর সাথে আমি মিশিয়ে নেবো তোমার কয়েক চামচ ময়দা। আমি এখানে 3 চামচের মতো ময়দা মিশিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে একটা ডো বানিয়ে নেবো। আমি এখানে একটা ঢাকনা নিয়ে নিয়েছি আর এই ঢাকনা দিয়ে কিন্তু আমি গোল গোল শেপ করে প্রত্যেকটাকে খুব ভালো করে কেটে নেবো। মানে প্রত্যেকটা স্মাইলিকে আমি কিন্তু খুব ভালো করে কেটে নেবো। আমি এখানে নিয়ে নিয়েছি পেনের একটা রিফিল। তোমরা চাইলে যে কোনো পেনের রিফিল নিতে পারো। সেই রিফিল দিয়ে কিন্তু আমি দুটো চোখ করে নিয়েছি আর এই চামচ দিয়ে কিন্তু এইভাবে প্রত্যেকটা স্মাইলকে আমি বানিয়ে নেবো। এই দেখো আমি কিন্তু প্রত্যেকটা স্মাইলিকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এরপর আমি এগুলো কিন্তু গরম তেলে ভেজে নেবো। এই দেখো আমি কিন্তু স্মাইলিগুলোকে গরম তেলে দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবো। তো এই যে দেখতেই পাচ্ছ গরম তেলে কিন্তু এরা পুড়ছে, কিন্তু স্মাইলটা দেখতে পাচ্ছ একদম কিন্তু কলগেট স্মাইল দিচ্ছে। তো আমাদেরও কিন্তু প্রত্যেকটা মানুষকে এরকমই হতে হবে যে যতই আমাদেরকে গরম তেলে কেউ ফ্রাই করুক না কেন বা যতই আমাদেরকে আঘাত দিক না কেন, আমাদেরকে কিন্তু আমাদের মুখের হাসিটা বজায় রাখতে হবে সবাইকার সামনে। তো যে দেখো গরম তেলে এরা পুড়ছে তবুও কিন্তু এদের হাসিটা কিন্তু গেছে মুখ থেকে, একদমই কিন্তু যায়নি। তো চলো এগুলোকে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিই। ভেজে নেওয়ার পর এগুলো কীরকম দেখতে লাগছে বা খেতে কীরকম হবে তোমাদেরকে সাথে আমি অবশ্যই শেয়ার করব। দেখো স্মাইলিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে কিন্তু তুলে রেখে দেবো। দেখো আমাদের আলুর টিক্কাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই যে কতটা স্মাইল করছে আলুর টিক্কাগুলো। আর সাথে নিয়ে নিয়েছি আমি তোমার টমেটো সস। আর ভালো দেখানোর জন্য আমি একটা পুদিনা পাতা রেখে নিয়েছি। তো তোমরা কিন্তু এভাবেই খুবই সহজে আলুর টিক্কা বানিয়ে নিতে পারো, একদমই সহজ উপায়ে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা প্রেস করে কিন্তু আমার পাশে থাকতে একদম ভুলবে না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রেসিপিতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।